একটি ভিডিওতে ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম সঠিক পদ্ধতিতে কিভাবে কাট বাই কাট কেটে কেটে আপনারা ভয়েসটা সুন্দর করে রিকভারি করবেন। একটি ভিডিওতে ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি সুন্দর করে ভয়েসটা রেকর্ড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অতটা ভালো আসবে না এবং মানুষের কাছে কিন্তু অতটা রিচ হবে না। আপনি যদি ভয়েসটা সুন্দর করে রেকর্ড করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু অনেক রিচ হবে এবং অনেক পাবলিশ হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ভয়েসটা কিভাবে আপনারা একদম সঠিক পদ্ধতিতে কিভাবে কাট বাই কাট কেটে কেটে আপনারা ভয়েসটা সুন্দর করে রিকভারি করবেন, আজকে আমি সেটাই টিউটোরিয়াল দেখাবো। আর এই ভিডিও যদি আপনি না দেখেন তাহলে সম্পূর্ণ আপনি মিস করবেন। আপনি যদি আপনার কন্টেন্ট সৌন্দর্য করতে চান তাহলে এই ভিডিও শুধু আপনার জন্য। অ্যাডোবি প্রিমিয়ারে কিভাবে ভয়েস কাট করবেন, কাট করে সেই ভিডিও খুবই সুন্দর করে তুলবেন, সেটা আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদের A to Z দেখাবো। তো চলুন আমরা প্রথমে আমার কম্পিউটার মনিটর স্ক্রিন চলে যাই। আমি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে আসার পরে আমি একটা সিকোয়েন্স নিয়েছি। দেখুন আমার যে এই অডিওর ভিতরে দেখুন এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ, এইখানে গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপ গুলো আমি কাট করে করে জাস্ট ভয়েস গুলো সুন্দর করে মিলিয়ে আমি কিন্তু একটা ভয়েস রিকভারি করব। এই ভয়েসটাই হচ্ছে মেইন। এই ভয়েসটা যদি আমি সুন্দর না হয় সেক্ষেত্রে আমার ভিডিও কিন্তু ভালো হবে না। দেখুন এখন কিন্তু আমি যে ভয়েসটা রেকর্ড করছি এই ভয়েসটা যদি শুনি তাহলে কিন্তু অতটা ভালো শোনা যাবে না। কেটে কেটে যখন জয়েন দেব তখন কিন্তু অবশ্যই ভালো শোনা যাবে। সেটা আমি করে দেখাচ্ছি কিভাবে আপনারা কাটবেন, কেটে জাস্ট অ্যাডজাস্ট করে সেই ভয়েসটা অনেক সুন্দর কোয়ালিটি করবেন, সেটাই আমি দেখাচ্ছি। চলুন এইখানে অ্যাকচুয়ালি আমি ভয়েসটা কিভাবে কাটতে হয় সেটা আমি আপনাদের দেখাই। আমি একবার অন করে দেখি। একটি ভিডিওতে ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি সুন্দর করে ভয়েসটা দেখুন আমি কিন্তু এতটুকু অ্যাকচুয়ালি অন করার পরে দেখুন এখানে কিন্তু গ্যাপ থাকার কারণে আমার ভয়েসটা কিন্তু এই ভয়েসের সাথে অ্যাডজাস্ট হলো না, বা এখানে যে সাউন্ড আছে বা উনি যে বলছে ঠিক আছে সেটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি মিললো না, মানে চুপ হয়ে গেল। তো আমি অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে কেটে কেটে জয়েন করে বা ভাষার সাথে মিলিয়ে রেখে আমি কিন্তু এই ভিডিওটা অ্যাকচুয়ালি তৈরি করব বা এডিট করব। তো অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে, এইখান থেকে ফার্স্ট টাইমে এইভাবে রেখে আমি এইখানে কাট করব। দেন কাট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে চলে যাবেন হচ্ছে এইখানে এই অপশনটা আছে রাজল টুল, ঠিক আছে। এই রাজল টুল সিলেকশন করার পরে আপনারা কি করবেন, এইখান থেকে এইভাবে কেটে নিবেন, ঠিক আছে। এভাবে কিন্তু কেটে নিলে দেখুন আমার কিন্তু ভয়েসটা কেটে গেল, বাট আমি আবার এইখানে কাটবো, এইখানে কাটবো, এইখানে কাটবো, এইখানে কাটবো, ঠিক আছে। আমি আবার এইখানে কাটবো, এইখানে কাটবো, তারপরে হচ্ছে আমি আবার এইখানে কাটবো, এইখানে কাটবো, তারপরে হচ্ছে আমি এইখানে কাটবো। আমি এতটুকুই কাটলাম। এটা সিলেকশন করার পরে আপনারা কি করবেন, এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা হচ্ছে ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, এইটা সিলেকশন করার পরে আপনারা কিবোর্ডের ডিলিট প্রেস করবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি আবার এটা সিলেকশন করলাম, এভাবে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এভাবে ডিলিট করার পরে আমি এখন কি করব, এইটা হচ্ছে এইভাবে আমি অ্যাডজাস্ট করে দেব। এই সিকোয়েন্সটা আমি আবার এইখানে অ্যাডজাস্ট করে দেব। এখন দেখুন অ্যাডজাস্ট করার পরে আমার কিন্তু অ্যাকচুয়ালি যে এইখানে যে সাউন্ডটা আছে অ্যাকচুয়ালি মিলে গেল, ঠিক আছে। এখন কিন্তু ওই গ্যাপ যে ছিল সেই গ্যাপের মাঝখানে কিন্তু যখন আমার ভয়েসটা বন্ধ ছিল এখন কিন্তু সেই বন্ধটা থাকবে না। এখন দেখুন অন করে দেখি। একটি ভিডিওতে ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি সুন্দর করে ভয়েসটা রেকর্ড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অতটা ভালো আসবে না এবং মানুষের দেখতে পাচ্ছেন আগের ছিল কেমন এখন হলো কেমন। ভয়েস আপনারা সুন্দর করে রিকভারি করতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি আবার এইখানে একটু কেটে বা এইখানে কেটে আমি গ্যাপটা পূরণ করে দিচ্ছি। সিলেকশন করার পরে এখানে কাটলাম, এখানে কাটলাম, বাস এখানে কাটলাম, ঠিক আছে। কাটার পরে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি ভয়েসটা সিলেকশন করার পরে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখন আমি কিন্তু এতটুকু আমি ডিলিট করে দিলাম। আমি এতটুকু এখন শুনি, অন করে দেখি। একটি ভিডিওতে ভয়েসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি যদি সুন্দর করে ভয়েসটা রেকর্ড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা অতটা ভালো আসবে না এবং মানুষের কাছে কিন্তু অতটা রিচ হবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়েসটা মানে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে দেন বা কেটে কেটে কিন্তু আমি আমার ভয়েসটা মিলাইলাম। তো আপনারা যখন ভয়েস রেকর্ড করবেন, ঠিক আছে, তো ভয়েস রেকর্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ভয়েস যে মাঝে আমি নিজেই যে এখন কথা বলছি আমার এখানে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু অংশে গ্যাপ আছে, ঠিক আছে। আমি এই গ্যাপটা কিন্তু এইভাবে কিন্তু আমি কেটে নিই। কাটার পরে আমি কিন্তু ভয়েসটা কিন্তু অ্যাডজাস্ট করি সুন্দর করে, কিন্তু তারপরে আমি এডিটের মাধ্যমে কিন্তু আমি ভিডিওটা পাবলিশ করি। সেই ভিডিও কিন্তু আপনারা দেখেন। পৃথিবীতে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু এইভাবে ভয়েসের যে রেকর্ডটা হয়, রেকর্ডের মাঝে মাঝে ফাঁকা থাকে, সেই ফাঁকাটা কিন্তু তারাও কাট করে। কেউ যদি কাট না করে কখনোই ভয়েসটা অত সুন্দর আসবে না, দেন তারা ভিডিও অত গ্রো হবে না, অত রিচ হবে না, অত ভাইরাল হবে না। তারাও কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে এডিট করে। এইভাবে কিন্তু এইভাবে কাট করার পরে তারা কি করে,
করে এই ভয়েসটা হচ্ছে এডিট করে, সাউন্ড এডিট করে। এই সাউন্ড এডিট নিয়ে আমার কিন্তু আরেকটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, তো আপনারা চাইলে সেখানেও দেখতে পারবেন। অ্যাডোবি প্রিমিয়ার পথে খুব সহজে ভয়েস যে রেকর্ড আছে সেই রেকর্ডের গ্যাপ গুলো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে রিকভারি করা যায়। তো আমি দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে কেটে কেটে রিকভারি করলাম। ঠিক আছে, পৃথিবীতে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু এইভাবেই এডিট করে। আমি যে এখানে যে ভিডিও করছি, এখানে দেখুন ভয়েস আছে, এখানে কিন্তু গ্যাপ আছে। ঠিক আছে, তো আমাকে এই গ্যাপটা সেম প্রসেস ভাবে কেটে কিন্তু আমাকে ভয়েসটা মিলিয়ে দেন আমাকে ভিডিওটা তৈরি করতে হবে। তো অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সাধারণত আমি এইভাবে ভয়েস কাট করে দেন আমি সেটা রিকভারি করি। আপনারা কিন্তু একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য আপনাদের ভয়েস কাট কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আপনারা যে ভয়েস রেকর্ডিং করবে সেই ভয়েসটা খুব সুন্দর করে এইভাবে কাটিং করে করে দেন তারপরে একটা প্রফেশনাল ভিডিও মোডে আনবেন। তারপরে আপনারা সেই ভিডিওটা কি করবেন, পাবলিশ করবেন। দেখবেন আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা চান্স থাকে এবং ভয়েসটা সুন্দরভাবে মেকিং হয়। এইভাবে কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ভয়েসটা সুন্দর করে কাট করে দেন আপনারা প্রফেশনাল মোডে ভিডিওটা নিয়ে আসবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।